Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট 2022 যে ইন্টারভিউ, তো এটা হচ্ছে তোমাদের 32 নম্বর ক্লাস। এর আগে আমি 31টা ক্লাস আপলোড করে দিয়েছি। তো যারা চ্যানেলে নতুন দ্য ওয়েব এডুকেশন চ্যানেলে এবং ভিডিওটা দেখছো, তারা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং ভিডিওগুলো যেগুলো দেখছো অবশ্যই লাইক ও বন্ধুর সাথে শেয়ার করো। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণীর যে বইগুলো রয়েছে তার সম্পূর্ণ তথ্য এবং কিছু প্রশ্ন উত্তর, যেটা এই ভিডিওর মাধ্যমে আমি একটা ভিডিওতে শেষ করব। এবং তোমরা ইউটিউবের ভিডিওর থাম্বনেলে দেখতে পাচ্ছ যে আমি কি কি প্রশ্ন রেখেছি এবং আরও প্রশ্ন রয়েছে, অনেকগুলোই প্রশ্ন রয়েছে এবং সমস্ত বিষয় কিন্তু এগুলো 2017 ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে। এবং তুমি যদি ইন্টারভিউ দিতে চাও 2022-এ এবং ভাইভাতে ভালো নাম্বার পেতে চাও, তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই জানতে হবে। আর সাথে সাথে আর একটা খবর, যে এই ধরনের যে ক্লাসগুলো আমি করাচ্ছি তার পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা আমার দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এবং এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং সাথে সাথে যে ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউর যে ক্লাস প্লেলিস্ট, সেটাও আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তার আগে তোমাদের আমি একটা কথা বলতে চাই, যে অনেকে কিন্তু ভিডিও দেখছো, লাইক করছো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না। আমি কিন্তু খুবই কিন্তু এটাতে ডিমোটিভেট হচ্ছি, কারণ তোমরা কেমন কি উপকৃত হচ্ছ না হচ্ছে। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি যে ইউটিউব চ্যানেলে আমার মনে হচ্ছে টার্গেট যে ডাব্লিউবি টেট প্রাইমারি ইন্টারভিউর জন্য আমি টার্গেট নিয়েছি, এখানে ফ্রি অফ কস্ট কিন্তু এত পিডিএফ কেউ প্রোভাইড করেনি এবং এত সুন্দরভাবে পিপিটি বানিয়ে ক্লাস কিন্তু কেউ করায়নি। তো তাই সকলকে অনুরোধ করব, কারণ চ্যানেলটি ছোট হতে পারে কিন্তু আমি নিজের 100% দিয়ে তোমাদের চেষ্টা করছি যে সমস্ত দিক থেকে তোমাদের প্রিপেয়ার করে দেওয়ার জন্য ইন্টারভিউতে। তাই অবশ্য সকলকে অনুরোধ করব যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ভিডিও দেখছো, এবং সাথে সাথে ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, যাতে সকলে উপকৃত হয় এবং সাথে সাথে এই চ্যানেলটিও গ্রো হয়। অনেকেই বাজে কথা বলছে এবং আমিও হয়তো অনেক ভুল কথা বলছি হয়তো, কিন্তু দেখো, ফ্রি অফ কস্ট কেউ কিন্তু দেয়নি, কিন্তু আমি সমস্ত কিন্তু ফ্রি অফ কস্ট তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি। যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছে তাদেরকে জিজ্ঞেস করো, তারা কিন্তু সমস্ত যে এখনও পর্যন্ত যে 30টা ক্লাস হয়েছে কি 32টা ক্লাস চলছে, সমস্ত কিন্তু পিডিএফ আমি ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দিয়েছি। তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করো বন্ধুর সাথে। ওকে, তো চলো আজকে শুরু করে দেখো প্রশ্নগুলো কী কী রয়েছে। দেখো, এখানে প্রাক প্রাথমিক বই এবং প্রাক প্রাথমিক শ্রেণীর যে সম্পূর্ণ তথ্য সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে ক্লাস নাম্বার 32। ওকে, তো প্রথম যেটা প্রশ্ন রয়েছে, দেখো যে প্রাক প্রাথমিকের কয়টি বই রয়েছে, এটা প্রথমে জানা দরকার। তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করতেই পারে এবং 2017-তেও কিন্তু করেছে। তো প্রাক প্রাথমিক এখন আমি বলে দিচ্ছি যে প্রাক প্রাথমিকে এখন দুটো বই রয়েছে। কি কি? একটা হচ্ছে মজারো, একটা হচ্ছে কুটুম কাটাম। কারণ কি, বর্তমানে বিহান নামক যে বইটি, সেই বইটি কিন্তু এখন দেওয়া হয় না। ওকে, তো যদি বলে কয়টি বই রয়েছে বর্তমানে, না দুটি। আগে ছিল 3টি বই বলবে, বর্তমানে কিন্তু বিহান নামক যে বইটি সেটা কিন্তু দেওয়া হয়নি। বা এটাও প্রশ্ন করতে পারে যে প্রাক প্রাথমিক কোন বইটি এখন বর্তমানে দেওয়া হয়নি প্রাথমিক বিদ্যালয়গুলোতে, না সেটা বলে বিহান নামক যে বইটি সেটা। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, না মজারু। এই যে মজারু বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেন? তো প্রচ্ছদ ও অলঙ্করণ মজারু বইয়ের কে, না গৌতম চট্টোপাধ্যায়। এগুলোও কিন্তু প্রশ্ন পড়ে। এবং আরেকটা রিকোয়েস্ট করবো, যাদের প্রাইমারি বিদ্যালয়ে যে সমস্ত বইগুলো রয়েছে প্রাক প্রাথমিক থেকে ক্লাস 4 বা 5 পর্যন্ত, যাদের টেক্সট বুকগুলো নেই, তারা কিন্তু অবশ্যই ডাউনলোড করো, বা আমি তো বলবো হার্ড কপি বইগুলো থাকলে ছোটো ভাই বোনদের কাছ থেকে নিয়ে ওগুলো কিন্তু পড়ার চেষ্টা করো। ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা পাবে এবং ডেমোর জন্য সব থেকে বেশি হেল্প করবে। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন, কুটুম কাটাম। এই যে কুটুম কাটাম বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেন? তো কুটুম কাটাম বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন কে, না বিদিশা মুখোপাধ্যায়। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী কবে থেকে যুক্ত হয়? দেখো, প্রাক প্রাথমিক বিদ্যালয় কিন্তু আগে, প্রাক প্রাথমিক যে শ্রেণীটা সেটা কিন্তু আগে ছিল না। তো প্রাথমিক বিদ্যালয়ে এটি কবে থেকে যুক্ত হয়, না এটি মনে রাখবে 2013 সাল থেকে কিন্তু প্রাক প্রাথমিক শ্রেণীটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হয়েছে। এবং এটা কিন্তু 2017-তেও কিন্তু এই প্রশ্নগুলো করেছি। আর আমি যে প্রশ্নগুলো রেখেছি, যতগুলো রেখেছি সমস্তগুলো কিন্তু 2017 সালের করা প্রশ্ন ইন্টারভিউতে। ওকে, নেক্সট দেখো তারপরে কী রয়েছে। নেক্সট প্রশ্ন, যে 2013 সাল, এই যে 2013 সাল যখন প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী যখন যুক্ত হয়, তখন কোন বইগুলো ছিল? তো 2013 সালে যখন প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী যুক্ত হয়, তখন ছিল বিহান ও কুটুম কাটাম।
দেখো দুটোর মধ্যে তফাৎ আছে। বর্তমানে কিন্তু বিহান বইটি নেই, কিন্তু 2013 সালে যখন প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী যখন যুক্ত হয় তখন ছিল বিহান ও কুটুম কাটাম। বর্তমানে কিন্তু কুটুম কাটাম রয়ে গেছে এবং মজার বই নামে যে বইটি সেটা কিন্তু যুক্ত হয়েছে, এবং এই বিহান নামক বইটি কিন্তু বর্তমানে আর নেই। ওকে, আই হোপ বোঝাতে পারছি। তো অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো, আর চ্যানেলটি দয়া করে বলো সাবস্ক্রাইব করো, আমিও মোটিভেশন যাতে পাবো এবং চ্যানেলটি গ্রো হবে তাড়াতাড়ি। তাই বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করো, যাতে এই ভিডিওগুলো তোমরা পেয়ে থাকো। ওকে, তাহলে এবার প্রশ্নটা আসছে কি না, প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীতে কবে তাহলে মজার বইটি যুক্ত হয়? না, এই মজার বইটি যুক্ত হয় কিন্তু 2016 সালে। আবার রিপিট করছি, 2013 সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এই প্রাক প্রাথমিক শ্রেণী যুক্ত হয় প্রথম। যখন 2013 সালে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীতে যুক্ত হয় তখন দুটো বই ছিল। কী কী ছিল? একটা ছিল কুটুম কাটাম আর একটা ছিল বিহান। কিন্তু বর্তমানে এখন বিহান নামক বইটি নেই, বর্তমানে রয়েছে কুটুম কাটাম ও মজারু। তাহলে এই মজারু বইটি কবে যুক্ত হয়? না, এটি যুক্ত হয় 2016 সালে। ওকে, আমি বোঝাতে পারলাম। নেক্সট তারপর দেখো যে প্রাথমিক বিদ্যালয়ে এই যে প্রাক প্রাথমিক যে শ্রেণী, এই শ্রেণীতে মজারু বইটি যুক্ত হওয়ার কারণ কি, অর্থাৎ কী কারণে বা কেন যুক্ত হয়েছিল? না কি বলবে? না, এই বইটি 2016 সালে কবি মদনমোহন তর্কালঙ্কারের 200 বছর জন্মবার্ষিকী উপলক্ষে ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য এই মজারু বইটি যুক্ত হয়। কাকে বলবে তাহলে? না, এই বইটি 2016 সালে কবি মদনমোহন তর্কালঙ্কার এর 200 বছর জন্মবার্ষিকী উপলক্ষে ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য এই মজারু বইটি যুক্ত হয়। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে না, বিদ্যালয় পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের মধ্যে পার্থক্য কী? এই প্রশ্ন দেখো আমার প্রসঙ্গে এসে গেছিলো, তার জন্য আমি এটা তোমাদের দিয়ে দিয়েছি এবং এটা গুরুত্বপূর্ণ। তো কি বলবে না, বিদ্যালয় শিক্ষা পর্ষদের কাজ হচ্ছে কি না, বইগুলোর পাঠ্যক্রম রচনা করা। অর্থাৎ প্রাথমিক যে বিদ্যালয় রয়েছে যে বইগুলো, সেই বইগুলো বা বিদ্যালয় পর্ষদের আন্ডারে যে সমস্ত শিক্ষা ব্যবস্থাটা চলে আর কি, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে পাঠ্যক্রম রচনা, পাঠ্যসূচি রচনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখে কে? বিদ্যালয় শিক্ষা পর্ষদ। এবং আমরা যেটা জানি যে প্রাথমিক যে শিক্ষা পর্ষদ, আমরা যেটা বারবার নাম করি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ওই, তো এই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাজ হচ্ছে সমস্ত নিয়োগ সংক্রান্ত বিষয় দেখা। অর্থাৎ যে সমস্ত টিচারগুলো নিয়োগ করছে, গ্রুপ ডি বলো গ্রুপ সি, সমস্ত কিছু প্রাথমিক বিদ্যালয়ে যে বিভিন্ন নিয়োগ হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাজ। আবার বলছি, বিদ্যালয় পর্ষদের কাজ হচ্ছে বইগুলোর পাঠ্যক্রম রচনা করা, এবং অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাজ হলো সমস্ত নিয়োগ সংক্রান্ত বিষয় দেখা। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন যে প্রাক প্রাথমিক শ্রেণীতে যে বইগুলো দেওয়া হয়েছে তার মূল বিষয়বস্তু কী? তো প্রাক প্রাথমিক যে বইগুলো রয়েছে তার তো কিছু একটা মূল বিষয়বস্তু রয়েছে। দেখো কী মূল বিষয়বস্তু রয়েছে? না, এটা বলবে তোমরা কি না, বলবে সাধারণত বলছি প্রাথমিক শ্রেণীতে, এই প্রাক প্রাথমিক শ্রেণীতে কোনো বইয়ে কোনো বিষয় কিন্তু নেই, বা অথবা বিষয়ভিত্তিক নেই, কোনো বই বিষয়ভিত্তিক নয়। তবে এখানে বইগুলো রচনা করা হয়েছে শুধুমাত্র কি শিশু শিক্ষার্থীদের আনন্দময়, আতঙ্কহীন ও দলগতভাবে কর্মপত্র প্রদান করার জন্য। তাহলে কি বলবে যে প্রাক প্রাথমিক শ্রেণীতে যে বইগুলো দেওয়া হয়েছে তার মূল বিষয় কি? না, বলবে যে স্যার বা ম্যাডাম, ইন্টারভিউতে বলবে কি যে স্যার বা ম্যাডাম, প্রাক প্রাথমিক শ্রেণীতে যে বইগুলো দেওয়া রয়েছে সেখানে কোনো বিষয়ভিত্তিক বিষয় নেই, তবে এখানে যে বইগুলো রচনা করা হয়েছে তার লক্ষ্য হচ্ছে কি না শিশু শিক্ষার্থীদের আনন্দময়ভাবে, আতঙ্কহীনভাবে এবং দলগতভাবে কর্মপত্র প্রদান করা। অর্থাৎ মূল বিষয় হচ্ছে এই বইগুলো হচ্ছে এক ধরনের কর্মপত্র। ওকে, নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, এবং এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকে ঘাবড়ে যায় এবং প্রশ্নগুলোর উত্তরও কিন্তু অনেকেরই জানা থাকে না। কি না, বলছে প্রাক প্রাথমিক শ্রেণীতে এই যে মজারু বইটা কিন্তু আসল বই, তো এই মজারু বইয়ের শিখন সামর্থ্যগুলো কী কী, বা যে কোনো বইয়ের ক্ষেত্রেই শিখন সামর্থ্য কী না, এখানে বলবে না বিভিন্ন ধরনের পশু পাখি ফুল বিভিন্ন ধরনের বস্তু সম্পর্কে নাম জানবে এবং রং করবে ও চিনবে। অর্থাৎ রং করা, চেনা, নাম জানা, এগুলো হচ্ছে বইগুলোর মূল বিষয়বস্তু। আর কি এখানে শিশু শিক্ষার্থীদের সংখ্যার ধারণা গড়ে তোলার জন্য প্রথমে বিভিন্ন ছবি দেখে দাড়ি টানা শিখবে। অর্থাৎ ধরো কোনো একটা ছবি থাকলো, এই ছবিতে ধরো এমনিভাবে কিছুগুলো ছবি রয়েছে, কয়টি দাড়ি রয়েছে, কয়টি ছবি রয়েছে, 1, 2, 3টা, তো এইভাবে তারা
দাড়ি টানতে শিখবে। আর কি না, এখানে শিশুরা মানবদেহের বিভিন্ন অঙ্গের নাম জানবে ও ছবি দেখে বিভিন্ন নাম জানবে, যেমন মাথা, হাত, পা, চোখ, কান ইত্যাদি। এগুলো শুধু নাম জানা। আর কি তাছাড়া বিভিন্ন যে ছবি দেখিয়ে শিক্ষক শিক্ষিকা যে গল্প বানিয়ে বলবে এবং সেগুলো শিক্ষার্থীরা শুনবে এবং পরে শিক্ষার্থীদের কাছ থেকেও সেগুলো শোনার চেষ্টা করবে একজন শিক্ষক বা শিক্ষিকা। এখানে কিন্তু সংখ্যার ধারণা দেওয়া নেই, যদিও সংখ্যার ধারণা পরে রয়েছে, কিন্তু সেই সংখ্যার ধারণা মনে রাখবে এখানে 1 থেকে 9 পর্যন্তই শুধুমাত্র সংখ্যা চিনবে এবং সেটাও কিন্তু জানবে তারা 1, 2 দাড়ি টানা দিয়ে। আর কি কতগুলো ছবি রয়েছে, এবার বাড়লো না কমলো সেই ছবিগুলো জানবে, কমা বাড়া, অর্থাৎ যোগের ধারণা নেই, কিন্তু কিভাবে বাড়লো কমলো এই বাড়া কমার ধারণাটা কিন্তু এই প্রাক প্রাথমিক শ্রেণীতে বইয়ে রয়েছে, যেটা হচ্ছে মজার বই। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন কি বলছে না, বিদ্যালয়ে কাম্য শিখন সামর্থ্য কেন দেওয়া হয়? এটা কিন্তু ভিভিআই। তুমি একজন প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা যখন হবে তখন এই বিভিন্ন বইয়ের বিষয় কি রয়েছে, বইগুলোর ভেতরের মধ্যে কি রয়েছে, কি বিষয় নিয়ে পড়ানো উচিত, কি কি রয়েছে পড়ানোর বিষয়ের মধ্যে, শিক্ষার্থীরা কতটুকু জানবে, এই সমস্ত কিন্তু জানা তোমার একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে অবশ্যই কাম্য। তো বিদ্যালয়ে কাম্য শিখন সামর্থ্য কেন দেওয়া হয় না, কাম্য শিখন সামর্থ্য দেওয়া হয় কারণ এখানে শিক্ষক বা শিক্ষিকা বিদ্যালয়ে যে শ্রেণীতে পাঠদান করাবেন, ধরো প্রথম শ্রেণীতে পাঠদান করাবেন একজন শিক্ষক বা শিক্ষিকা, তখন কি থাকবে না তার মূল বিষয়বস্তু দেওয়া থাকে সেখানে। অর্থাৎ কী মূল বিষয়বস্তু, যে পাঠদান করাবেন তার মূল বিষয়বস্তু বলতে কি বোঝায়, অর্থাৎ কি না একটি শ্রেণীতে যে বইগুলো রয়েছে সেগুলোর মধ্যে কি কি বিষয় রয়েছে এবং কতটুকু শিক্ষার্থীদের পাঠদান করানো উচিত তার আদেশাবলী কিন্তু দেওয়া থেকে এই শিখন সামর্থ্যের মধ্যে। এমনি একটা পেপার, একটা কাগজ থাকে যেটা দেওয়া হয় পর্ষদ থেকে, অর্থাৎ শিক্ষা পরিষদ থেকে, এবং সেখানে দেওয়া থাকে কি যে ধরো প্রথম শ্রেণীর জন্য তো বিভিন্ন বইগুলোর নাম রয়েছে, সেই বইগুলোর মধ্যে এই বিষয়গুলো তুমি পড়াবে, এগুলো কিন্তু এর থেকে বাড়তি কিন্তু তুমি পড়াতে যাবে না, কারণ সেগুলো শিশুদের মাথার মধ্যে কিন্তু ঢুকবে না এবং তারা সেখান থেকে দূরে সরে যাবে, পাঠদান করতে তারা অসমর্থ হবে এবং পাঠদানের প্রতি একটা অনীহা জন্মাবে এবং তোমার ক্লাসেও কিন্তু ভালোভাবে সফলতা পাবে না। তাই এই শিখন সামর্থ্যের মধ্যে সেই সমস্ত বিষয় দেওয়া থাকে যেগুলো একটা বইয়ের মধ্যে কোন কোন বিষয় রয়েছে, কোন কোন বিষয় তুমি পাঠদান করাবে, কোনগুলো তোমার জানানো সেই সময় দরকার বা কোনগুলো সেই সময় ধারণা না দিলেও চলবে, এইটাই হচ্ছে কাম্য শিখন সামর্থ্যের মূল বিষয়বস্তু। নেক্সট দেখো কী বলছে না, প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীতে কতগুলো মূল্যায়ন করা হয় এবং কত নম্বরে সেগুলো হয়ে থাকে। তো কি বলছে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে কত নম্বরে বলছে যে মূল্যায়ন সেগুলো হয়ে থাকে এবং কবার হয়। তো কী বলবে না, প্রাক প্রাথমিক শ্রেণীতে সামগ্রিক মূল্যায়ন করা হয়, এটা কিন্তু মনে রাখবে, সামগ্রিক মূল্যায়ন সামেটিভ ইভ্যালুয়েশন, যেখানে তাদের 3টি সামগ্রিক মূল্যায়ন করা হয়ে থাকে। প্রথম মূল্যায়ন হচ্ছে 10 নম্বরের, দ্বিতীয় মূল্যায়নও হচ্ছে 10 নম্বরের এবং তৃতীয় মূল্যায়ন হচ্ছে 30 নম্বরের। মোট কিন্তু 50 নম্বরের সামগ্রিক মূল্যায়ন প্রাক প্রাথমিক শ্রেণীতে শিশু শিক্ষার্থীদের করা হয়। কিন্তু যদিও সব প্রাথমিক বিদ্যালয়ে এই মূল্যায়ন করা হয়ে থাকে না। তো এই ছিল তোমাদের আজকের মূল বিষয়বস্তু। প্রাক প্রাথমিক থেকে যা সমস্ত প্রশ্ন এসেছে এবং যা প্রশ্ন আসতে পারে এবং যেগুলো হয়তো অনেকেরই তোমাদের জানা নেই, তাই এগুলো আমি তোমাদের প্রোভাইড করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, সাথে সাথে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অর্থাৎ দ্য ওয়েব এডুকেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে কিন্তু কেউ অন করতে ভুলবে না, কারণ এই পিডিএফগুলো আমি সব ফ্রি অফ কস্ট তোমাদের প্রোভাইড করছি। অনেক কিন্তু এর মধ্যে কষ্ট আছে, পিডিএফ টাইপিং করতে, পিপিটি বানাতে অনেক কষ্ট, তাই কষ্টের মূল্য শুধু একটাই, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং গ্রো করো, চ্যানেলের পাশে থাকো। আমি নিজের থেকে 100% দিয়ে তোমাদের চেষ্টা করছি ইন্টারভিউতে প্রিপেয়ার করার জন্য এবং ফ্রি অফ কস্ট তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমার পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। তো আই হোপ সকলে ভালো লাগলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে এবং ভালো করে পড়াশোনা করো। ওকে, ধন্যবাদ।